নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে ভর্তা। এই ঝিঙে ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। তো আমি কিভাবে এই ঝিঙে ভর্তাটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এখন আমি ঝিঙের খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি যতদূর সম্ভব। ঝিঙেগুলো কচি আছে। আস্তে আস্তে ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দুটো সাইড কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো ঝিঙের খোসা ছাড়িয়ে এইভাবে কেটে ধুয়ে নেব জলদি। সবগুলো ঝিঙে ওপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঝিঙেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিচ্ছি গোল গোল করে। এই দেখুন বন্ধুরা, ঝিঙের উপরে অল্প অল্প খোসা আছে, এতে কোনো অসুবিধা হবে না। আমি এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একদম কচি দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো একদম কচি। সবগুলো ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙে ভর্তা বানানোর জন্য এখানে আমি 1 কিলো ঝিঙে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। আর 200 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার কেটে নেওয়া ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ঝিঙেগুলো ভেজে নিচ্ছি। ঝিঙেগুলো লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি লবণ ছাড়া ঝিঙেগুলো ভেজেছি, এর জন্য ঝিঙে ভাজার সময় জল ওঠেনি।
আর লবণের পরিমাণটা বোঝা যাবে না জল উঠলে, এই জন্য আমি লবণটা আগে দিই। এবার তুলে নিচ্ছি, ঝিঙেগুলো বাঁধা হয়ে গেছে। ভাজা ঝিঙেগুলো নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কয়েকটা, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নুন হলুদে মেখে নিয়েছি, এবার লাল করে ভেজে নেব সব সঙ্গে। মিডিয়াম আছে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন লঙ্কা চিংড়ি মাছ একসঙ্গে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি। ভেজে নেওয়া ঝিঙে আর ভেজে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে ভেজে নেওয়া ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আগে। এবার ভেজে নেওয়া পেঁয়াজ রসুন লঙ্কা আর চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দেব। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার ঢাকনা খুলে নিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া ঝিঙে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ হলুদ ভালো করে মিশিয়ে শুকনো করে নেব নাড়াচাড়া করে। পেস্ট করে নেওয়া ঝিঙে
নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নেব। মিডিয়াম আছে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। এখন ধনেপাতা কুচি দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঝিঙে ভর্তা রেডি হয়ে আছে। পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছের সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। ঝিঙে ভর্তা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব প্লেটে, সাজিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঝিঙে ভর্তা প্লেটে নামিয়ে ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এইভাবে একবার ঝিঙে ভর্তা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকের এই ঝিঙে ভর্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।